আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি বাই মাহদিন। কেমন আছে সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি একেবারে দোকানের মতো পারফেক্ট কালোজাম মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। অনেকে এটাকে ল্যাংচাও বলে থাকেন। আর এই মিষ্টিটা আমি মুড়ি দিয়ে তৈরি করেছি, তবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এজন্য আমি এখানে 4 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। এই কাপে দেখুন আমার মুড়িটা কিন্তু একেবারেই টাটকা। যাদের মুড়িটা টাটকা হবে না তারা একটু চুলায় কম আছে মুড়িটাকে ভেজে টাটকা করে নেবেন। আমার মুড়িটা একটা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি এই মুড়িটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। মুড়িটা গুঁড়ো করা হয়ে গেছে। আর গুঁড়ো করার পরে এখানে আমার ওই কাপেরই 1 কাপ পরিমাণ মুড়ি হয়েছে। এই পাউডারটা দিয়ে আমি আজকে কালোজাম মিষ্টিটা তৈরি করে দেখাবো। এই মিষ্টিটা খেলে একেবারেই বোঝা যাবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন দুধটাকে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা একেবারে গরম হয়ে গিয়েছে আর একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে নেড়েচেড়ে আরো 1 মিনিট জাল করে নিচ্ছি। 1 মিনিট পরে এখানে আমি সেই পাউডারটা দিয়ে দিচ্ছি যেটা মুড়ি থেকে তৈরি করেছি। পাউডারটা দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি আর মুড়ির গুঁড়োটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মুড়ির গুঁড়োটা অনেক বেশি দুধ শুষে নিয়েছে, তাই আমি এখানে 2 টেবিল চামচ দুধ আরও এক্সট্রা দিয়েছি। আপনাদের নাও লাগতে পারে, আবার এর চেয়েও বেশি লাগতে পারে, তবে সেই ক্ষেত্রে আপনারা বুঝে দিবেন, এতে করে এটা ডো আকৃতির হবে। দেওয়ার পরে আরও 2-3 মিনিট আমি নেড়ে চেড়ে এটাকে প্যান থেকে যখন আলাদা হয়ে যাচ্ছে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে শিরা তৈরির জন্য 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর সাথে এখানে 4টা সাদা এলাচ দিচ্ছি। এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমার সেই মুড়ির যে ডোটা তৈরি করে রেখেছি সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর এরকম দলা দলা হয়ে আছে। আর এই পর্যায়ে আমি এখানে 2টা বড় সাইজের ডিম দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন ডোটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় ডিমটা দিবেন। বেশি গরম থাকলে কিন্তু ডিমটা শক্ত শক্ত হয়ে যেতে পারে। ডিমটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেকে ভাবতে পারেন ডিম দেওয়ার কারণে মিষ্টিটা থেকে ডিমের গন্ধ আসবে, তবে একটু ডিমের ফ্লেভার থাকবে না। আপনারা পুরোপুরি রেসিপিটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন। এরপরে এখানে আমি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক আর সাথে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এরপরে 1/2 চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই আমি লবণটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে এটাকে ভালোভাবে সেই ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে পাউডার মিল্কটা ইউজ করেছি এর কারণে মিষ্টিটা থেকে ডিমের গন্ধ একেবারে চলে যাবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে রান্নার সাদা তেল যেটা সেটা মিশিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এর পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। তেলটাকে আমি অল্প অল্প করে মিক্স করছি, এতে করে এর সঠিক মেজারমেন্ট আমি বুঝতে পারবো। তাই কতটুকু আমার ডোতে ব্যবহার হবে সেটা। আমার সামান্য পরিমাণ তেল বেঁচে গিয়েছে, 1/2 চা চামচের মতো আমি ওটাকে সরিয়ে রেখেছি। এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটাকে আমি ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর এই 15 মিনিটের মধ্যে আমি শিরাটা জাল করে নিচ্ছি। শিরাটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এটাকে 1 মিনিটের জন্য এভাবে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। 1 মিনিটের মধ্যে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে।
আর এখন অপেক্ষা করছি 2-3টা বলক আসার জন্য। 2-3টা বলক আসার মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি। দর্শক, এটাকে জাল করে ঘন করার বা 1 তার 2 তার করার কোনো দরকার নেই। যখন এটা একটু চিটচিটে ভাব হবে, আঙুলে নিয়ে দেখবেন, তখন শিরাটাকে উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবেন। আর এই পর্যায়ে আমার ডোটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি এখন মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। তার জন্য সবার আগে আমি হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দুটো হাতেই মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখানো হয়ে গেলে এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি কালোজাম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবে করে 2 হাত দিয়ে লম্বা লম্বা করে কালোজাম মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন, তবে এই মিষ্টিটা লম্বা লম্বা করে তৈরি করলে একেবারে দোকানের কালোজাম মিষ্টির মতোই দেখতে হয়। তাই আমি এখানে এরকম করে লম্বা আকৃতির কালোজাম মিষ্টি তৈরি করেছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। মিষ্টিগুলোর মধ্যে একটু যাতে ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখবেন। স্মুথ করে সবগুলো মিষ্টি আমার তৈরি করে নেওয়া শেষ। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন কুসুম গরম হয়েছে সেই পর্যায়ে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। অবশ্যই কুসুম গরম থাকতে হবে, বেশি গরম তেলে মিষ্টি দিতে যাবেন না, এতে করে মিষ্টির বাইরটা আগে আগে পুড়ে যাবে। মিষ্টিটা যখন 1-2 মিনিট হয়ে গেছে তখন দেখবেন একা একাই উপরে চলে এসেছে ভেসে। সেই পর্যায়ে আলতো হাতে এটাকে উল্টে দিবেন। এর আগে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানোর চেষ্টা করবেন না। দেখুন মিষ্টিটার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সাদা হয়ে গেছে এক সাইড। এরপরে 5 মিনিট পরে মিডিয়াম আঁচে মিষ্টিটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি মিষ্টিটাকে উল্টে পাল্টে কালার এনে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। এই পর্যায়ে মিষ্টিটাকে একটু উল্টে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার প্যানটা আমার প্যানের মতো ছোট হয়। আর যদি বড় ছড়ানো প্যান হয় তাহলে মিষ্টিগুলো একা একাই উল্টে যাবে। সব পাশে সমানভাবে কালার এনে মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমার মনে হচ্ছে পারফেক্ট কালার, তাই আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার মোট 9 মিনিট সময় লেগেছে এই মিষ্টিটাকে এভাবে পারফেক্ট করে ভেজে নিতে। আপনারাও চেষ্টা করবেন ধৈর্য ধরে মিষ্টিটাকে ভেজে নিতে, এতে করে মিষ্টিটা এরকম পারফেক্ট হবে। সবগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি শিরাটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর শিরাটা থেকে সেই এলাচগুলো তুলে নিচ্ছি। শিরাটা এই পর্যায়ে কুসুম গরম আছে আর মিষ্টিটা গরম অবস্থায় আছে। আমি সবটা মিষ্টি এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে শিরার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা বেশি দিয়ে শিরাটা বাড়িয়েও তৈরি করতে পারেন, তবে আমার এখানে এই পরিমাণ শিরাই প্রয়োজন। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট হাই হিটে জাল করেছি। এই পর্যায়ে মিষ্টিটাকে আবারও একটু উল্টে দিচ্ছি, এতে করে মিষ্টির চারপাশে শিরাটা ভালোভাবে শুষে নেবে। এরপরে ঢাকনা দিয়ে আরও 3 মিনিট জাল করেছি মিডিয়াম হিটে। দেখুন মিষ্টিটা ভালোভাবে শিরাটা শুষে নিয়েছে আর অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর মিষ্টিটাকে নামিয়ে একটা সাইডে ঢেকে 2 ঘন্টা রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে ফিরছি। 2 ঘন্টা পরে আমি মিষ্টিটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। একেবারে দেখলে বোঝাই যাচ্ছে না যে এটা বাসায় তৈরি করা, মনে হচ্ছে এটা দোকান থেকে কেনা। ভেতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে, কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। মিষ্টিটা খেতেও একেবারে দোকানের স্বাদেরই হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে
তাহলে প্লিজ লাইক করবেন, আর চাইলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এতে করে ওনারাও দেখে এই মিষ্টি তৈরিটা শিখতে পারবে ঘরেই। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।